উপরটা অনেক বেশি ক্রিস্পি, সেই সাথে দেখতে লোভনীয় এবং খেতে মজাদার এরকম একটি রেসিপি হচ্ছে ফিশ ফিঙ্গার। রমজান মাসে আলু বেগুনি খেতে খেতে বোর লাগলে এই রেসিপিটি ট্রাই করে নিতে পারেন। এত মজার একটি রেসিপি যেটা ইফতার প্ল্যাটারে থাকলে বাকি খাবারগুলো তো আপনি সরিয়েই রাখবেন। একদিন বানিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। একই ভিডিওতে আমি আপনাদের সংরক্ষণ পদ্ধতিও দেখিয়ে দিব। আর হ্যাঁ, যেন তেন রেসিপি বাদ দিয়ে দিন। এইভাবে যদি আপনারা একবার ফিশ ফিঙ্গারটা বানিয়ে খান না, অন্যভাবে আর কখনোই আপনারা এই রেসিপি ট্রাই করবেন না। সো রমজানি প্রিপারেশনটা এখন থেকেই শুরু করুন ফ্রোজেন আইটেম তৈরি করে। চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি বড় সাইজের 5টি মাছের পিস নিয়েছি। এটা আসলে কি মাছ আমার জানা নেই, আমি আসলে মাছ একটু কমই চিনি। এনিওয়ে, এখানে যে কোনো ধরনের বড় মাছের টুকরো নেওয়া যেতে পারে। তবে এটা কি মাছ আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। এবারে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে, এর থেকে বেশি সময় লাগবে না, কারণ মাছ কিন্তু দ্রুতই সেদ্ধ হয়ে যায়। এবারে পানি ঝরিয়ে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব মাছগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। একটু ভালোভাবে বেছে নিতে হবে, এর মধ্যে যেন মাছের কোনো বড় কাঁটা না থেকে থাকে। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন যে মাছের কাঁটা কম থাকে সেই ধরনের মাছ নেওয়ার জন্য। আমি খুবই সাবধানে মাছগুলোকে বেছে নিচ্ছি। সবগুলো মাছ বেছে নেওয়ার পরে এগুলোকে আলতো হাতে একটু মথে নিচ্ছি। মাছের যেন বড় কোনো টুকরো না থাকে, একদম ঝুরঝুরে করে নিতে হবে। ঠিক এরকমটা হবে, দেখতে পাচ্ছেন। এবার আমি মাছগুলোকে এক সাইডে রেখে চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিহি চপ করে নিয়েছি। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। মরিচটাকেও আমি একদম মিহি চপ করে নিয়েছি। আর হ্যাঁ, কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। সব কিছু আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। আবারও নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া। আমি আবারও বলছি, মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লবণ। চুলার হিট একদম লোতে রেখে এই মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভুনে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে এবং ঝুরা করে রাখা মাছগুলো। এবারে মশলার সাথে মাছগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। চুলার হিট কিন্তু এই পর্যায়ে বাড়ানো যাবে না, তাহলে সবকিছু খুব দ্রুত পুড়ে যাবে। চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে এই রান্নাটা করতে হবে। এইবারে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু। আলুটা অবশ্যই পরিমাণ বুঝে দিবেন, অতিরিক্ত আলু এখানে ব্যবহার করা যাবে না, তাহলে মাছের টেস্টটা কিন্তু কমে যাবে। নেড়ে চেড়ে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। মিশ্রণটা চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। অ্যাট লাস্ট সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই ফিশ ফিঙ্গারের পুরটা একদম রেডি। এবারে পুরটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি বাটিতে নিয়েছি 2টি ডিম। একটি কাঁটা চামচের সাহায্যে ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে ডিম দুটোকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার পুরটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আমি 2 হাত খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো পুর নিয়ে হাতের মধ্যে এভাবে গড়িয়ে ফিঙ্গারের আকার তৈরি করে নিচ্ছি। শেপটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করব যেন ভেঙে বা ফেটে না যায়। উপরটা ঠিক এরকমটাই স্মুথ হবে। আমি একইভাবে আরও একটি ফিশ ফিঙ্গার আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তবে আপনারা চাইলে কাটলেট বা কাবাবের শেফেও কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমি ফিঙ্গারের শেফটাই দিয়ে নিচ্ছি। সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গেছে, মাশাআল্লাহ একই সাইজেই তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি করে কাটলেট নিয়ে ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে কোট করে নিচ্ছি। এবারে ডিমের এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে কাটলেটটাকে আমি সরাসরি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে কাটলেটগুলোকে ডাবল কোটিং বা ট্রিপল কোটিংও করে নিতে পারেন, তাহলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। তবে আমি অতটা কোটিং দিচ্ছি না, একটা করে কোটিংই তৈরি করে নিচ্ছি। সবগুলো একইভাবে কোট করে নেওয়ার পরে এবার আপনাদের দেখাচ্ছি এগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে। কিছুটা কাটলেট আমি একটি স্টিলের ট্রেতে এভাবে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এগুলোকে আমি ফ্রোজেন করে রাখছি।
একটি এয়ারটাইট বক্সে এভাবে সাজিয়ে রেখে মুখটা বন্ধ করে 2 থেকে 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে। এদিকে বাকি ফিশ ফিঙ্গারগুলো আমি ভেজে নিচ্ছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে উল্টে পাল্টে উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত এবং সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিতে খুব একটা সময় লাগে না, কারণ ভেতরের পুর অলরেডি আগে থেকে প্রিপেয়ার করা বা সেদ্ধ করা আছে। শুধু উপরে কালার আসা পর্যন্ত এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলেই এনাফ। কাটলেটগুলো ভাজার পরে দেখতে কত বেশি লোভনীয় হয়েছে দেখুন, আর এগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে, জাস্ট আওয়াজটা শুনুন। ইফতারে যদি এরকম মজাদার এবং লোভনীয় কিছু স্ন্যাক্স থাকে তাহলে তো আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। রমজানের জন্য আমি এভাবে প্রিপেয়ার করে রেখে দিচ্ছি, আপনারাও চাইলে এখন থেকেই প্রিপারেশন শুরু করে দিতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।